আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখছে। তো বন্ধুরা, আপনারা সামনে যে সবজিটা দেখতে পাচ্ছেন, খুব মজাদার, খুব টেস্টি, খুব হেলদি, একেবারে স্বাস্থ্যসম্মত। এই স্বাস্থ্যসম্মত সবজি হক্কানি কিচেন কীভাবে বানাইলো, কত সহজে, কত অল্প উপকরণ দিয়ে কম সময়ের ভিতরে, এটা আপনাদের দেখার জন্য অনুরোধ করলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ইনশাআল্লাহ আপনাদের খুব উপকার হবে ইনশাআল্লাহ, দেখলেই, আর না দেখলে মিস করবেন। তো চলুন বন্ধুরা, দেখি পুরো রান্নার কাজটা কেমন করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, হকানি কিচেনের যে সবজির রেসিপিটা হবে, সেই উপকরণগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। আলু কেটে নিয়েছি আমি, একটা বড় একটা আলু ছোটো ছোটো ডুমো ডুমো করে। একটা টমেটো আমি ফালি করে কেটে রেখে দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখে দিয়েছি। পেঁয়াজ, রসুন আমি একটু বড় বড় করে কেটে রেখে দিয়েছি। আর এখানে সবজি আছে আপনার, একটা গাজর আছে, কিছু পেঁয়াজ কলি আছে, সামান্য সিম আছে, আর ছোটো ছোটো দুইটা বেগুন আছে। এই হলো আজকের আমার সবজির রেসিপি। তার মধ্যে একটা আকর্ষণীয় জিনিস আছে যেটা, সেটা হলো কুমড়োর বড়ি। তো আমি চুলার উপরে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের উপরে সাদা তেল, আমি কিছু সময় আগে চিকেন ফ্রাই করছিলাম। এই তেলের মধ্যে আমি এই কুমড়োর বড়িগুলো একটু ভাজি করে নেব। তো ভাজি করে যখন নিব, তখন এই কুমড়োর বড়িগুলো অত্যন্ত সুস্বাদু হবে এবং মজাদার হবে। এই জন্য আমি সর্বপ্রথম কুমড়োর বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে আমি সবজিটা রান্না করব। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখুন। দেখবেন যে সবজি, নিরামিষ সবজি রান্না কত সহজ এবং কত মজাদার হয়, একটু খেয়াল করে দেখবেন। তো বন্ধুরা, আমরা রান্নাটা শুরু করে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বড়িটা লাল লাল করে ভাজি করা হয়ে গেছে। আমি এখন এটা উঠাই নিব। এটা খুব সুস্বাদু একটা জিনিস। বন্ধুরা, বড়িটা আমি উঠাই নিয়েছি। আমি একটা আলু যে ডুমো ডুমো করে কেটে রেখেছি, আমি আলুটা একটু ফ্রাই করে নেব। আলুটা যখন ফ্রাই করে নিব, তখন আলুটার আলাদা স্বাদ হবে, একটু মজা হবে। তো আমি সামান্য হলুদ দিয়ে দিলাম কালারের জন্য, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাতে করে আলুটা একটু সিদ্ধ হবে তাড়াতাড়ি। তো আমি আলুটাও এরকম লাল লাল করে ভাজি করে নেব। আমি যখন সব সবজিগুলো ভাজি করে নিব, তখন সবজিগুলোর থেকে একটা আলাদা স্বাদ হবে, একটু মজা হবে আর কি। বন্ধুরা, আমার আলুটা লাল লাল করে ভাজি হয়ে গেছে। আমি ওই সাথে একটু গাজরগুলো একটু ভাজি করে নেব। গাজরটা বেশি ভাজি লাগবে না, গাজরের যে কাঁচা একটা গন্ধ আছে, এই গন্ধটা মেটানো পর্যন্ত আমি আলুর সাথে ভাজি করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আলু আর গাজরটা মোটামুটি ভাজি হয়ে গেছে। আমি এটা উঠাই নিব। বন্ধুরা, আমি আলু আর গাজরটা উঠাই নিয়েছি, আর আমি বেগুনটাও এখন ভাজি করে নেব। বেগুনটা ভাজি করার জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে দেব, আর সামান্য একটু লবণ দিয়ে দেবো। দিয়ে বেগুনটা হাই হিটে আমি ভাজি করে নেব, তাহলে লাল লাল হয়ে ভাজি হবে। বেগুনটা আমি লাল লাল করে ভাজি করে নেব, আলুর মতো করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বেগুনটা আমার খুব সুন্দর লাল লাল করে ভাজি হয়ে গেছে। এখন এই বেগুনটা ভাতের সাথে খাওয়া যাবে, এরকম হয়ে গেছে। আমি এখন বেগুনটা উঠাই নেব। বন্ধুরা, বেগুনটা আমি উঠাই নিয়েছি, আর এই তেলের মধ্যে আমি হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে নিলাম। পাঁচফোড়নটা আমি একটু ভাজি ভাজি করে নিব। পাঁচফোড়ন দিলে খাবারের স্বাদ বাড়বে, যারা পছন্দ করে না তারা দিবে না। বন্ধুরা, পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটা পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি এখানে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ আর রসুনটা কাঁচা গন্ধটা মিঠা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজি হয়ে গেছে। আমি করে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর এটা একটু মিক্স করে নিব। কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হলে মজা লাগবে। এখন আমি এখানে সিম দিয়ে দিব। আমি যে সিম কেটে রাখছিলাম, এই সিমগুলো দিয়ে এখন পেঁয়াজের সাথে ভালো করে আমি এটা, সিমটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে, আর কিছুটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি সামান্য হলুদ দিব, আর সামান্য লবণ দিব, তাহলে সিমটা আমার তাড়াতাড়ি গলে যাবে। আমি এখন এগুলো ভালো করে মিক্স করে নিব। বন্ধুরা, আমি একটু সামান্য পানি দিয়ে দিব, তাহলে এগুলো আর পুড়িয়ে যাবে না, এগুলো সিদ্ধ হবে। এখন আমি ঢাকনাতে কিছু সময় ঢাকনাতে ঢেকে রাখবো, যাতে সিমটা সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকনাতে ঢেকে রাখবো 2 মিনিট। বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দিয়েছি, আর আমি একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, আর ধনিয়ার পাউডার দিয়ে দিলাম সামান্য। এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নিব। আমার সিমটা 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে যে পেঁয়াজ কলিগুলো কেটে রাখছিলাম, এগুলো দিয়ে দিলাম। তাহলে পেঁয়াজ কলিটাও এর সাথে সিদ্ধ হয়ে যাবে কিছু সময়ের জন্য, আর কাঁচা গন্ধটা মিটে যাবে। বন্ধুরা, ও পর্যায়ে আমি আলু আর যে গাজর ফ্রাই করে রাখছিলাম, এটা দিয়ে দিলাম। আমি এখন ভালো করে মিক্স করে এইগুলো কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আমার রান্না প্রায় শেষের দিকে প্রায়, আমি এখন ঢাকনা দিয়ে অল্প সময়ের জন্য ঢেকে রাখবো। বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে নিলাম।
সবজিটা আমার 90% সিদ্ধ হয়ে গেছে। রান্না শেষের দিকে আমি যে কুমড়োর বড়ি ভাজি করে রাখছিলাম এটা আমি এখন দিয়ে দিলাম। বন্ধুরা এটা যদি আপনারা টমেটো সস দিয়ে খান তাও খাইতে পারবেন, খুব স্বাদ। এখন আমি এগুলো দিয়ে দিলাম, তাহলে এগুলো একটু নরম হয়ে যাবে, খাইতে খুব ভালো লাগবে। ভালো করে আমি মিক্স করে নিব কিছু সময়ের জন্য। খুব স্বাদি একটা তরকারি হবে, খুব মজাদার হবে। একটু খেয়াল করে দেখুন। আমি এখন এর ভিতরে যে বেগুনটা আমি ফ্রাই করে রাখছিলাম এটা দিয়ে দিলাম, কারণ বেগুনটা শেষে দিলাম। বেগুন তো নরম, এটা অল্পতেই গলে যাবে, এই জন্য সবার শেষে বেগুনটা দিলাম। আমার সবজি প্রায় রান্নার শেষের দিকে আমি কিছু সময়ের জন্য এটা ঢাকনাতে ঢেকে রাখবো, অল্প সময়ের জন্য। বন্ধুরা, সব শেষে আমি দিলাম আমার খালি করে রাখা টমেটো। টমেটো শেষে দিলাম এজন্য যে টমেটো কিছু টক, আর এই টকটা যদি আমি আগে দিই তা আমার অন্যান্য সবজি এটা গলবে না সহজে, এই জন্য আমি টমেটো শেষে দিলাম। এখন আমি এটা অল্প সময়ের জন্য ঢাকনাতে ঢেকে রাখবো, সব সবজিগুলো ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, উঠায় নিলাম আমি ঢাকনাটা, আর দেখবো আমার সবজিটা। আলহামদুলিল্লাহ, কত সুন্দর একটা স্মেল আসছে, আর কত সুন্দর দেখতে লাগছে। আপনারা দেখুন যে সবজি রেসিপিটা এরকম যদি দেখতে মনে হয় যে আসলে কি খাইতে কেমন লাগবে দেখুন। তো বন্ধুরা, আমি শেষ সময় আমি কিছু শাহি গরম মশলার গুঁড়ো ছিটাই দিছি। আপনাদের কাছে যদি না থাকে তা আপনারা ধনিয়ার পাতা ছিটাই দিবেন। আমার কাছে ধনিয়া পাতা নাই, এই জন্য আমি শাহি গরম মশলার গুঁড়ো ছিটাই দিলাম। শেষ সময় এই মশলার গুঁড়োটা দিলে কী হবে, একটা আলাদা ঘ্রাণ ছুটবে, আর খাইতে খুব স্বাদ হবে। তো বন্ধুরা, আমার রান্না শেষ হয়ে গেছে। আমি এটা একটা প্লেটে যখন উঠাই নিব তখন আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর হয়েছে। আর এর যে স্মেল আর এর যে স্বাদ, এটা আপনাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না। আপনারা ঠিক এরকম করে যদি একদিন সবজি রান্না করেন তা বুঝতে পারবেন যে মাছ মাংস কোথায়, এর কাছে কিছুই না, সব কিছু হার মেনে যাবে এই সবজির কাছে। তো বন্ধুরা, আমি এটা উঠাই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমি একটা পাত্রে উঠাই নিছি। আপনারা দেখেন যে সবজিটা আসলেই কেমন হয়েছে, যেরকম কালার হয়েছে দেখতে, যেরকম সুন্দর লাগছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই খাইতে তার চেয়ে বেশি গুণ স্বাদ, এত স্বাদ, এত মজা। আপনারা এইভাবে একদিন অন্তত ট্রাই করবেন, হক্কানি কিচেনের এই রান্নাটা ফলো করবেন। আশা করা যায় ইনশাআল্লাহ খুব মজা হবে, আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, রান্না আমাদের শেষ ইনশাআল্লাহ। আমাদের যদি রান্না পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিক। তো বন্ধুরা, দেখা হবে আবার এরকম ভালো কোনো একটা রেসিপি নিয়ে। তত সময় আপনাদের সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আমরা খাবার অপচয় করবো না, আল্লাহকে ভয় করে চলবো। তো দেখা হবে আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।